আসসালামু আলাইকুম। প্রবাস এত সহজ নয়। একমাত্র যারা দেশের বাইরে গেছে তারাই জানে যে প্রবাস কত কঠিন, কতটুকু কষ্টকর। সেইখানে ফ্যামিলির সবাইকে ছাইড়া নিজে একা একা কাজ করা কতটুকু কষ্টের। তারপর এমন না যে সেইখানে সে খুব আরামায়েশে থাকে, সেটাও না। সেইখানে একটা প্রবাসী সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিউটি করে। এমন হয় অনেকে আরো বেশি কাজ করে, ১৪ ঘন্টা ১৬ ঘন্টাও কাজ করে, শুধুমাত্র ফ্যামিলিরে ভালো রাখার জন্য, শুধুমাত্র তার আপন মানুষ ভালো থাকবে সেই জন্য। একজন প্রবাসী ভোর ৬টা, ভোর ৫টা, ভোর ৪টা বাজে উঠে, উইঠা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে অফিসের জন্য রেডি হয়, ডিউটিতে যায়, ডিউটি করে, এমন রাত ৮টা বাজে আসে, ৮টা, সাড়ে ৮টা, ৯টা বাজে আসে, আইসা আবার রান্না করে, খাওয়া দাওয়া করে, ফ্যামিলি সবার সাথে হাসি মুখে কথা বলে, তারপর আবার ঘুমাইতে যায়। তাহলে তার কতটুকু কষ্ট একমাত্র যে করে সেই বুঝে। কারণ সকাল ৪টা বাজে ওঠা থেকে শুরু করে রাতের ১০টা ১১টা পর্যন্ত ১ মিনিটও রেস্ট নাই যে মানুষটা সারা দিন রাত পরিশ্রম করতেছে, সেই মানুষটাই জানে যে কষ্ট কতটুকু দেশের বাইরে করতে হয়। আমরা দেশে থাইকা অনেকেই মনে করি যে এ কি করে দেশের বাইরে, সে তো ভালোই আছে। না ভাই, সপ্তাহে একদিন ছুটি নিয়ে সে যখন ঘুরতে যায়, যে সে যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে, সেইখানে আপনি ১০ মিনিট বা একদিনের তার ভালো থাকাটা দেখেন, কিন্তু সপ্তাহের বাকি ৬ দিন সে কতটুকু কষ্ট করে সেটা কিন্তু আপনারা দেখতে আসেন না। সেটা সেটা কিন্তু আপনারা জানেন না। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম। সেখানে আমি নিজে কাজ করছি, আমি নিজে জানি। আমি যখন নাইট শিফটে ডিউটি করতাম, আহ রাতের আমার ডিউটি ছিল সন্ধ্যা ৬টা থেকে রাতের ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত। সো সেইখানে আমি ১১ ঘন্টা ডিউটি করছি। সেখানে আমার রান্না বান্না ছিল, খাওয়া দাওয়া ছিল, সব মিলে আমি ৪০ দিন ছিলাম আর কি। তো সেই ৪০ দিনে আমার ওজন ৭ কেজি কমছে। সো ভাবা যায় মানে একটা মানুষ মানে কি পরিমাণ কষ্ট করলে ৪০ দিনে ৭ কেজি ওজন কমা যায়। আসলে প্রবাস এত সহজ না। রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, কাজ করা, সবকিছু মেনটেন করা, সবার সাথে কথা বলা। তারপর আবার কি হয়, যখন দেশে আসার সময় সবার এক্সপেকটেশন থাকে যে সে আমার জন্য কিছু নিয়ে আসবে, ও আমার জন্য কিছু নিয়ে আসবে, আমার জন্য এই নিয়ে আসবে, আমার জন্য সেই নিয়ে আসবে। যখন সে সবার এই এক্সপেকটেশন পূরণ করতে না পারে, তখন মানে সবাই তার উপর রাগ করে যে আমার জন্য নিয়ে আসছে না, আমার জন্য নিয়ে আসছে না। না ভাই, এটা রাগ করার জিনিস না। কারণ একটা মানুষ এত কষ্ট করে চাকরি করে, এত কষ্ট করে থাকে শুধু ফ্যামিলির সবাইরে ভালো রাখার জন্য। সেখানে আমরা তারে এতটা প্রেশার দিতে পারি না যে তোমার আমার জন্য কিছু নিয়ে আসো না কেন। আমি বলবো প্রবাসী ভাইদের, আপনারা এই জিনিসটা একটু বন্ধ করেন। মানে সবার জন্য আপনারা এই এত টাকা খরচ করে নিয়ে আসেন, একটা সময় পর যখন আপনারা সবাই মানে আপনারা দেশে ফিরে আসেন, তখন কিন্তু আপনাদের কিছুই থাকে না। অনেক প্রবাসীরা আমি দেখছি যে এয়ারপোর্টে আসার পর তার মানে ফ্যামিলি সবকিছু তার ওয়াইফ সবকিছু নিয়ে চলে গেছে, এখন তার কিচ্ছু নাই। সো আপনারা প্রথম থেকে চিন্তা করেন যে আপনাদের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবেন যে আমি ভবিষ্যতে কি করবো। পারলে একটা দেশের বাইরে থাকতে দেশের মধ্যে একটা কিছু করার চেষ্টা করেন, ব্যবসা বা অন্য কিছু, যেটা সেটা যেভাবেই হোক চেষ্টা করেন যে নিজের কিছু একটা করার, যাতে দেশে আসার পর একটা সময় পর আপনি সেই কাজটা আবার করতে পারেন, আপনার ইনকামের রাস্তা যেন বন্ধ না হয়ে যায়, কেউ যেন কারো মুখাপেক্ষী থাকতে না হয় আপনাকে। সো এটা প্রথম থেকে ভাবতে হবে। ইভেন আপনি যখনই দেশের বাইরে যাবেন, ঋণ করে যান, ঋণের পাশাপাশি আপনি ঋণ যখন দিচ্ছেন, ঋণের পাশাপাশি আপনি চেষ্টা করেন আপনার ইনকাম সোর্স যেন অন্য দিক থেকেও আসে সেটার ব্যবস্থা করার। কারণ একটা সময় পর কেউ আপনাকে দেখবে না। যখন আপনি দেশে আইসা আবার আপনি একবেলা না খায় থাকবেন, কেউ আপনাকে 10টা টাকা দিবে না। আপনার কাছে সবাই নিতে পারবে, আপনার কাছ থেকে সবাই চাইবে, তো আপনাকে কেউ দিবে না। সো এটা সবসময় আপনার মাথায় থাকতে হবে যে না, আমার কিছু একটা করতে হবে। সো আমি সবাইকে বলবো যে আপনারা নিজে নিজেদের চিন্তা আগে করুন। আমার অনেক বড় ভাই অনেকেই এই পরামর্শ দিচ্ছে যে ভাই, আমি এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল।
সো উনি 17 বছর সিঙ্গাপুর থাকছে। সো 17 বছর সিঙ্গাপুর থাকার পর এখন ওনার কাছে কিচ্ছু নাই। এখন শেষ বয়সে এসে ওনার আমাদের সাথে চাকরি করতে হয় অনেক। উনি বলে যে ভাই দেখেন কি করব এখন, এত বছর এত টাকা ইনকাম করছি, সবাইরে দিছি, এখন আমার কিছুই নাই। আমার এই বয়সে এসেও চাকরি করতে হচ্ছে, এই বয়সে এসেও দেশে এসে কষ্ট করতে হচ্ছে। কারণ মানে তারা পরামর্শ দিল যে ভাই আপনি এখন থেকেই এই জিনিসটা নিয়ে ভাবেন, এখন থেকে ভাবেন যে আপনার ভবিষ্যৎ কি, আপনি মানে কি করবেন, সবাইরে দিবেন, সবাইরে দেন, এমন না যে দিয়েন না, কিন্তু নিজের জন্য ভাবেন, আগে আগে নিজের জন্য ভাবেন, তারপর সবার জন্য ভাবেন। তো আমিও আপনাদের সবাইরও অনুরোধ করবো আগে নিজের জন্য ভাবেন, তারপর আপনারা সবার জন্য ভাবেন। ধন্যবাদ সবাইকে।